হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওস। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্টের যে 4 নম্বর স্কুল আছে অর্থাৎ কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত শূন্যস্থান পূরণগুলো আছে। 1-এর 7 কয়ের দাগে দেখো, যুক্ত 2-এর 7 যুক্ত 3-এর 7 সমান কত হবে? কিরকম যোগ করি আমরা জানি, যেহেতু হরে সবগুলা একই আছে তাই হর বসে যাবে, কেবলমাত্র লবগুলা যোগ হবে। তাহলে 7 নিচে বসে গেল। 1 যুক্ত 2 যুক্ত 3 ইজিক্যাল টু কি হবে? 3 যুক্ত 2 5 যুক্ত 1 6, 6-এর 7 উত্তর কত হবে? 6-এর 7। এবার ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, 7-এর 10 আর 1 দেওয়া আছে। এটা কি হবে? ওই লেস দেন না গ্রেটার দেন কোন চিহ্ন বসবে, অর্থাৎ কোনটা ছোট আর কোনটা বড়? 7-এর 10 বড় না 1 বড়? তাহলে নিশ্চয়ই 1 বড় হবে। আমরা জানি 7-এর 10 মানে 10 ভাগের 7 ভাগ, যেটাকে আমরা সংক্ষেপে যদি লিখি বা দশমিকে যদি প্রকাশ করি 0.7, কারণ 10 নিচে একটা শূন্য আছে, একের পিছনে 0.7 হবে, যা একের থেকে ছোট। তাহলে এখানে এই চিহ্নটা বসবে। অ্যান্সারে দেখো উত্তর যেটা দেওয়া আছে 7-এর 10 লেস দেন 1। গয়ের দাগে দেখো, 9-এর 10-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়। 9-এর 10-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কিরকম হবে? যেমন 7-এর 10-কে করেছিলাম। 9-এর 10-কে প্রকাশ করলে, যেহেতু একের হরে হচ্ছে একের পেছনে একটা শূন্য আছে, তাই দশমিকটা 9-এর ঠিক আগে বসবে, 0.9। এবার ঘয়ের দাগে যেটা আছে দেখে নাও, 3 কিগ্রা 235 গ্রাম সমান 3 গুণিতক ড্যাশ গ্রাম যুক্ত 235 গ্রাম। তাহলে দেখে নাও সমাধানটা। 1 কিলোগ্রাম সমান আমরা কত জানি, বা 1 কিগ্রা সমান 1000 গ্রাম আমরা জানি। তাহলে 3 কিগ্রা সমান 3 ইন্টু 3 গুণিতক 1000 গ্রাম যুক্ত 235 গ্রাম। তার উত্তর কি হবে? 1000 হবে, শূন্যস্থানে বসবে। মোয়ার দাগে দেখো, 100 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। 100 সেন্টিমিটার সমান কত জানি আমরা? 1 মিটার জানি। তাহলে উত্তরে কি হবে? 1 হবে। এবার 2-এর দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তরল পদার্থ পরিমাপের মূল একক কি? তরল পদার্থ পরিমাপের মূল একক হলো অপশন আ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ লিটার। যেমন জল, দুধ, তেল লিটারে মাপা হয়। ঠিক আছে। এর পাশে দেখো ক্ষয়ের দাগে যে আছে, ছবিটিতে রং করা আছে। এখানে ছবিটি একটু অন্যরকম হয়ে গেছে, দুটো কোনাকুনি রং করা আছে। তাহলে মোট 4টা ভাগে ভাগ করা আছে বৃত্তটাকে, দিয়ে দুটো ঘর রং করা আছে, মানে কি 2-এর 4, 4 ভাগের 2 ভাগ রং করা আছে, 2-এর 4 অংশ হবে। এবার গয়ের দাগে যেটা আছে দেখে নাও, 1 বিযুক্ত 1-এর 5 সমান কত হবে? তাহলে সমাধানটা পাশে দেখে নাও। তাহলে 1-এর 5 মানে কি 5-এর 5 লিখতে পারি, বা শুধু 1 রাখতেও পারো। তাহলে কি হবে? হরে কি হবে? 5ই হবে, যেহেতু আর কিছু নেই। তাহলে 5 যদি হয় তাহলে 5 মাইনাস 1 হবে, কারণ 1কে ধরে যদি করি আমরা, কি হরেও 1 মানে কি 1-এর 1, হরেও 1 আছে। তাহলে 1 5 গুণে 5, 5-1-5 বিযুক্ত 1-এর 5-এ কি হরে 5 আছে, 5-1-5 মানে 1-1-1 হবে। তাহলে 5 বিযুক্ত 1 মানে কি 4-এর 5 হবে তাহলে। ঠিক আছে। যেমন বিয়োগ করে, যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। এবারে ঘরের দাগে যেটা আছে দেখো, 0.13 ভগ্নাংশটির হর হলো কত? 0.13 মানে কি দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা কি জানি, দুটো সংখ্যা থাকা মানে হরে কি 1-এর পিছনে ততগুলো শূন্য বসবে। তাহলে 13-র 1-এর পিছনে দুটো শূন্য মানে কি 100, তাহলে 13-র 100 হবে। তাহলে হরটা কত হবে? উত্তর চাইছি যেহেতু হর, তাহলে হর হবে 100। ওর দাগে দেখো, 8টি পেনের সমান 4 ভাগের 1 ভাগ। 8টি পেনকে 4 ভাগ করলে কত হবে? তা 8 ভাজিতক 4 মানে কি 2টি পেন। তাহলে 4 ভাগের 1 ভাগ কত? 2টি। বা এরকমও করতে পারো, 8 গুণিতক 1-এর 4 করতে পারো, দিয়ে 4 2 গুণে 8 কাটাকাটি হবে, তাহলে 2 1 গুণে 2, 2টি পেন। এভাবেও করতে পারো। তাহলে অপশান অটটা হচ্ছে সঠিক। ঠিক আছে। এবার 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও।
3-এর দাগের কয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। বিয়োগ করো 1 বিযুক্ত 6-এর 15। আমরা কিভাবে বিয়োগ করি? 6-এর 15, এখানে একটা সংখ্যা আছে দেখো, বা একটা ভগ্নাংশ আছে দেখো 6-এর 15। এটাকে আমরা প্রথমে কাটাকাটি করে নেবো, যেহেতু এটাকে ছোট করা যায় সবসময় আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করব। 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 3 5 গুণে 15। মানে দেখো সমাধানে করেছি কেমন, 6-এর 15 মানে কি 2-এর 5 হবে, কারণ কাটাকাটি করে দিলে এরকম আসছে। আর 1 মানে কি, যেহেতু 2-এর 5-এর হরে 5 আছে, 1 মানে 5-এর 5 বা 1-এর 1ও লিখতে পারি আমরা। তাহলে কি হবে, 5-এর 5 বিযুক্ত 2-এর 5 করতে পারি, বা হচ্ছে 1-এর 1 বিযুক্ত 2-এর 5ও করতে পারি। করলে কি হবে, সেম ভাবে হরে 5 বসে যাবে, যেহেতু লসাগু 5, তাহলে 1 5 গুণে 5, 5 1 গুণে 5। আর 2-এর 5-এ কি আছে, 5 আছে হরে, 5 1-এ 5, 2 1 গুণে 2, তাহলে 5 মাইনাস 2 মানে কি 3-এর 5। ঠিক আছে, বুঝতে না পারলে এগুলো কমেন্ট করবে, কারণ বিয়োগগুলো আমি সেরকম দেখাইনি। তবে প্রথমের স্কুলগুলো দেখে আসতে পারো, ওখানে আমি ডিটেলসে করে বুঝিয়েছি। ঠিক আছে, প্রথমের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। এবারে ক্ষয়ের দাগে দেখো সাধারণ ভগ্নাংশে পরিণত করতে বলেছে। সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে পরিণত করব, আগে একটু আগেই বলেছি। 0.025 আছে, মানে দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে। তাহলে হরে কত হবে, একের পিছনে ঠিক ততগুলো শূন্য হবে, শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে 25 ডিভাইডেড বাই, বা 25 বাই কত হবে, একের পিছনে 3টে শূন্য মানে কি 1000। একে কাটাকাটি হবে, 25 দিয়েই যাবে, 25-এর নামটা যদি জেনে থাকো, হয়তো 5 দিয়ে কাটবে, তারপরে আবার 5 দিয়ে কাটবে। 25 দিয়ে কাটলে 25 4 গুণে 100, আর 25 শূন্যতে 0 মানে 40, আর ওপরে 25 1-এ 25 মানে 1-এর 40 হবে উত্তর। এবার গয়েরটা দেখে নাও, 18টি ডিমের 2-এর 3 অংশ পচে গেল, কতগুলো ডিম ভালো আছে? প্রথমে জেনে নিই 18টা ডিমের 2-এর 3 অংশ কত। তাহলে পচে গেছে কত, 18 গুণিতক 2-এর 3, যেমন ভাবে করি কাটাকাটি হবে, 3 6 গুণে 18 মানে 6 দুগুণে 12 হবে। তাহলে 12টি ডিম পচে গেছে, তাহলে 18টার 12টা পচে গেলে কতগুলো থাকবে, তাহলে ভালো আছে সমান 18 বিযুক্ত 12, 6টি ডিম ভালো আছে। এবার ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, প্রদত্ত যে সংখ্যাগুলি 7-এর গুণিতক সেগুলি লিখতে বলেছে। 10 14 15 20 21 26 28। আমরা কিভাবে গুণিতকগুলো খুঁজে বার করব, আমরা নামটা ডাকবো। 7 1 গুণে 7, এখানে 7 নেই। 7 2 গুণে 14, 14 আছে একটা গুণিতক। 7 3 গুণে 21, এখানে 21 আছে দুটো গুণিতক। 7 4 গুণে 28, 28 আছে। আর তো কিছু নেই, এর চেয়ে বেশি নেই। 7 5 গুণে 35, আর নেই দেখো। তাহলে 14 21 28, এই তিনটা হচ্ছে 7-এর গুণিতক। উমার দাগে যে কোশ্চেনটা আছে দেখে না, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 9358 মিটার সমান ড্যাশ কিলোমিটার ড্যাশ মিটার। আমরা কি জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000, তার 9358-কে 1000 দিয়ে যদি ভাগ করি, 1000 9 9000 মানে 9 কিলোমিটার। আর পড়ে থাকলো কত, অবশিষ্ট কত থাকলো, বা ভাগশেষ কত থাকলো, 358 থেকে যাচ্ছে। 9358 থেকে 9000 যদি চলে যায়, বা 9 কিলোমিটার যদি চলে যায়, তাহলে 358 পড়ে থাকছে, তাহলে 9 কিলোমিটার 358 মিটার। এবার চয়ের দাগে যেটা আছে দেখো, হর 36 ও লব 17 হলে ভগ্নাংশটি কত হবে? তাহলে 17 ডিভাইডেড বাই 36, যেহেতু লবটা কোথায় থাকে, লব সবসময় উপরে থাকে, কোনো ভগ্নাংশের হরটা নিচে থাকে, তাহলে হর 36 মানে 36 নিচে বসবে, লব 17 মানে উপরে বসবে, আর এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে কি 17 36 হবে ভগ্নাংশটি। এবার 6-এর দাগে যে কোশ্চেনটা আছে এখানেও শূন্যস্থান পূরণ করতে বলেছে। অর্ধেক হলো সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক মানে কি, হাফ। হাফ মানে কি 1-এর 2 হিসেবে আমরা ভগ্নাংশে লিখি, বা 0.5 যদি দশমিকে আনি, হাফ মানে 5-এর 10 হবে, 5-এর 10কে কাটাকাটি করলে 1-এর 2 হবে। হাফ মানে কি 2 ভাগ করে তার 1 ভাগ। একটা ধরো তোমাকে আপেল দেওয়া হলো, কি একটা হচ্ছে পেয়ারা দেওয়া হলো, তাকে কি 2 ভাগ করে তার 1 ভাগ দেওয়া মানে কি হাফ। বা একটা চকলেট দেওয়া হলো, তাকে 2 ভাগ করে তার 1 ভাগ দেওয়া মানে কি হাফ। তার সমান 2 ভাগের 1 ভাগকে হাফ বা অর্ধেক বলা হয়। ঠিক আছে, এবার বইয়ের কাজের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ির দূরত্ব কোন এককে পরিমাপ করে লেখো। তাহলে দূরত্ব সবসময় কিসে পরিমাপ করা হয়, বা দীর্ঘ দূরত্বকে কিলোমিটার বা কিমিতে প্রকাশ করি, তাহলে কিলোমিটারে আমরা মাপবো। আর 6-এর দাগে যেটা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা কোনটা হবে,
অপশান অ হবে, নির্দিষ্ট থাকে না অনির্দিষ্ট থাকে? কারণ গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট থাকে। সব সংখ্যার গুণিতক সমান হয় না। কোনটা দুটো গুণিতক থাকতে পারে, কোনটা 5টা গুণিতক থাকতে পারে। ইঁর দাগে যেটা আছে দেখো, 0 বাদে 12 সবচেয়ে ছোট গুণিতক কত? 12 সবচেয়ে ছোট গুণিতক 12 গুণিতক 1 সমান 12, সবচেয়ে ছোট গুণিতক। আর 12 তারপর 12 দুগুণে 24, সেটা হবে না, তাহলে 0 বাদে 12 সবচেয়ে ছোট গুণিতক 12 হবে। এবার নেক্সট যেটা আছে দেখে নাও, 4-এর দাগে যোগ করতে একটা বলেছে, আর 5-এর দাগে একটা বিয়োগ করতে বলেছে। 4-এর দাগে যোগটা আগে দেখে নাও। কিলোমিটার কত আছে? 8 কিলোমিটার, 718 মিটার আছে। 9 কিলোমিটার 109 মিটার আছে। আর 6 কিলোমিটার 853 মিটার আছে। যেমনভাবে যোগ করে আমরা ঠিক তেমনভাবেই করব। 3 যুক্ত 9 কত হয়? 12, যুক্ত 8 20, 20 শূন্য বসে গেল, মিটারেরটা আগে যোগ করবে। 20 শূন্য বসে গেল, হাতে কত থাকলো? 2 থাকলো। তাহলে 2 আর 5 কত? 7, 7 আর 1 কত? 8, 8 বসে গেল। এইবারে দেখো 8 আর 1 কত হয়? 9, 9 7 যোগ করলে কত হয়? 9 আর 7 যোগ করলে 16, 16 6 বসবে। যেহেতু এখানে আর কিছু নেই, বা মিটার হচ্ছে 3টা একক থাকে, তাহলে 16 6 বসলে হাতে কত থাকলো? 1 থাকলো। একটা কোথায় এসে যোগ হবে? কিলোমিটারে ঘরে এসে যোগ হবে। তাহলে 6 যুক্ত 1 7, আর যুক্ত 9 কত হলো? 9 7 16, 16 আর 8 কত হয়? 24। তাহলে 24 কিলোমিটার 680 মিটার। বা এরকম ভাবেও করেছি যে 718 মিটার আছে, মিটারটাকে শুধু যোগ করেছি। 109 মিটার আছে, 109কে যোগ করেছি। 853 তিনটাকে যোগ করে দিয়েছি, 1680 মিটার। মানে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত জানি? 1000 মিটার। তাহলে 1000 মিটার মানে 1 কিমি 680 মিটার। তাহলে 680 মিটার থেকে গেল, আর কিলোমিটারগুলো যোগ করলাম। 8 যুক্ত 9 যুক্ত 6, আর 1 কিলোমিটার এখান থেকে নিলাম। তাহলে 24 কিলোমিটার। এভাবেও করতে পারো, বা ওইরকম নিচে নিচে লিখেই করবে। নিচে নিচে লিখে করলে ভালো করতে পারবে, এটা ভুলে যেতে পারো বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 5-এর দাগে দেখো, বিয়োগ করো। 2 লিটার 175 মিলিলিটার থেকে 1 লিটার 280 মিলিলিটার বিয়োগ করতে বলেছি। কিভাবে বিয়োগ করবো? নিচে দেখো বিয়োগটা করা আছে, নিচে নিচে লিখে। 1 লিটার মানে কি? 175 মিলিলিটার থেকে 280 মিলিলিটার বাদ দেওয়া যাবে না, তাহলে আমি 1 লিটার থেকে 1 ধার করলাম। মানে কি? 1 লিটার মানে কি? 1000 মিলিলিটার। তাহলে 1000 যোগ হয়ে গেল, 1175 হলো। 1175 থেকে 280 বাদ দিলে কত হয়? 895 হয়। বিয়োগ করে যেমন করবে। 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 8 বাদ দেওয়া যায় না, 1 ধার করলাম 17, 17 থেকে 8 বাদ দিলে 9। আর এখানে কত আছে? 0 আছে, 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, 10 থেকে 2 বাদ দিলে 8। আর সেখানে 1 লিটার যেহেতু ধার নিয়ে নিয়েছি, সেখানে কত আছে? 0 আছে, তো 0, তাহলে 895 মিলিলিটার। ঠিক আছে। এইবারে 6-এর দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও। 6 দাগের কয়ে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম আম এনে ঝুড়িতে ঢাললো। এখন আম সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজনটা কত? দেখে নাও ঝুড়ির ওজন কত, কিভাবে ভাগ করবো। আমের ওজন সমান কত? 1 কিগ্রা 700 গ্রাম জানি, যেটা কোশ্চেনে দেওয়া আছে। বই খুলে দেখো। আম সহ ঝুড়ির ওজন কত আছে? 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন কত? 2 কিগ্রা 400 গ্রাম বিযুক্ত 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে বিয়োগ যেমনভাবে করে, 0 থেকে 0 বাদ দিলাম, আবার 0 থেকে 0 বাদ দিলাম, 4 থেকে 7 বাদ দেওয়া যায় না, 1 কিগ্রা ধার করলাম 14, 14 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 7। আর এখানে 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকবে না, 0, তাহলে 700 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন কত পেলাম? 700 গ্রাম পেলাম। মানে টোটাল যা আম আছে ঝুড়ি সমেত আম, আর টোটাল আমের ওজনটা জানি, তার ঝুড়ি সমেত আম থেকে আমটা বাদ দিয়ে দিলে ঝুড়িটা থেকে যাবে, ঝুড়ির ওজনটা। ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে দেখে নাও, ক্ষয়ের দাগে। দেখে নাও, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলে আবার কত? 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিন আমরা 27 লিটার 300 মিলিলিটার জল ব্যবহার করছি। এখন স্কুলের ট্যাঙ্কে কত জল আছে? কিভাবে করব? প্রশ্ন বিচিত্রার অঙ্কটা দেখো। ট্যাঙ্কে কত জল আছে বার করতে হবে। সকালে ভরা হয়েছে কত? কোশ্চেন দেওয়া আছে 35 লিটার 750 মিলিলিটার। বিকেলে ভরা হয়েছে কত? 18 লিটার 580 মিলিলিটার।
তাহলে টোটাল মোট কত ভরা হয়েছে, মোট জল ভরা হয়েছে, দুটোকে যোগ করব। যেমনভাবে যোগ করলে কত হচ্ছে 54 লিটার 330 মিলিলিটার। এবার সারাদিন ব্যবহার করেছি আমরা কতটা, কোশ্চেনে যেটা দেওয়া আছে দেখো 27 লিটার 330 মিলিলিটার। তাহলে টোটাল ভরা হয়েছে এত, ব্যবহার করেছি আমরা এত। তাহলে এখন কত জল পড়ে আছে, তাহলে বিয়োগ করতে হবে। 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটার বিয়োগ যেমনভাবে করে তেমনভাবে করবে। করলে কত হচ্ছে 27 লিটার জল পড়ে আছে 000 মিলিলিটার। তাহলে এখন ট্যাঙ্কে 27 লিটার জল আছে। ঠিক আছে, এবারে নেক্সট দেখো গয়ের দাগে যে কোশ্চেনটা আছে, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে, প্রত্যেক পরিবার কত টাকা দেবে? ঠিক আছে, দেখে নাও প্রত্যেক পরিবার কত টাকা দেবে। তাহলে মোট টাকা দরকার কত, আর 840 টাকা দরকার। পরিবারের সংখ্যা কত আছে 28টি, তাহলে প্রত্যেক পরিবার কত দেবে কিভাবে পাবো, নিশ্চয়ই ভাগ করতে হবে। তাহলে 840 ভাজিতক 28, তাহলে ভাগে কত করে পড়ে পাবো, ভাগ করলে ভাগে কত করে পাবো। তাহলে যেমনভাবে ভাগ করে 28 দিয়ে ভাগ করবে, 28 তিনে 28 তিন গুণে কত হয় 84, 84 বসে গেল, কত আছে 0, আর সেখান থেকে একটা 0 নামলো, আর ভাগ করা দরকার 28 শূন্য 0, তাহলে 30 টাকা করে দেবে প্রত্যেক পরিবার। এভাবে করতে পারো, বা 840 ডিভাইডেড বাই 28 করে কাটাকাটি করতে পারো, 2 দিয়ে তারপরে 4 দিয়ে এরকম ভাবে কাটাকাটি করতে পারো। ঠিক আছে, বা এরকম ভাগ করতে পারো যেমন ভাগ করে, তাহলে প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। এবারে ঘয়ের দিকে যে কোশ্চেনটা আছে দেখে নাও, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত লম্বা? দেখো তুমি বোনের থেকে কত লম্বা কিভাবে বার করবে, তোমার উচ্চতা কত দেওয়া আছে 1 মিটার 21 সেন্টিমিটার, আমরা 1 মিটার মানে কত জানি, 100 সেন্টিমিটার জানি, বা 100 সেন্টিমিটার 1 মিটার জানি, বইতে এগুলো আছে ছক আকারে দেখবে। তাহলে 100 সেন্টিমিটার আর যুক্ত 21 সেন্টিমিটার মানে 121 সেন্টিমিটার তোমার উচ্চতা, আর তোমার বোনেরটা কত 91 সেন্টিমিটার। যেহেতু সেটা সেন্টিমিটারে আছে, তাহলে এটা মিটারে যেহেতু আছে, দুটোকেই সেন্টিমিটারে আনতে হবে, না তো বিয়োগ করতে পারবো না। তাহলে তোমার উচ্চতা কত, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, তোমার উচ্চতা 21 সেন্টিমিটার আর তোমার বোনেরটা হচ্ছে 91 সেন্টিমিটার। তাহলে কি করে পাবো তুমি বোনের থেকে কত লম্বা, 121 থেকে নিশ্চয়ই 91 বাদ দিতে হবে, বাদ দিলে কত হয় 30 হয় বিয়োগ করলে। তাহলে তুমি তোমার বোনের থেকে 30 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, এইবারে দেখো উমর দাগে যে কোশ্চেনটা আছে, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম, ওই জল রাখার জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে, দেখে নাও। দেখো উমর দাগে দেখো, জারটি ভর্তি আর কত জল লাগবে, জারের ধারণ ক্ষমতা কত আমরা জানি 5 লিটার জানি, কোশ্চেনে দেওয়া আছে প্রশ্নবিচিত্রায় দেখো। ঠান্ডা জল কত দেওয়া আছে, এখানে টাইপিং মিস্টেক একটু হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ওটা ঠান্ডা হবে। ঠান্ডা জল কত আছে 2 লিটার 250 মিলিলিটার, গরম জল কত আছে 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট জল কত আছে 2 লিটার 250 মিলিলিটার আর যুক্ত 1 লিটার 800 মিলিলিটার, মানে 4 লিটার 50 মিলিলিটার জল আছে, যেমনভাবে যোগ করে তেমনভাবে করবে। তাহলে মোট ধারণ ক্ষমতা কত 5 লিটার, 5 লিটারের মধ্যে 4 লিটার 50 মিলিলিটার জল আছে। তাহলে কত আর জল লাগবে কিভাবে পাবো, তার 5 লিটার থেকে নিশ্চয়ই 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করতে হবে। তাহলে যেমনভাবে বিয়োগ করে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে তারপরে 5 বাদ দেওয়া যায় না, 1 লিটার ধার করলাম 10, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে কত আছে 9 আছে, 9 থেকে 0 বাদ দিলে 9, তাহলে 950 মিলিলিটার। সেখান থেকে যেহেতু 1 ধার করে নিয়েছিলাম, যে 4 আছে 4 থেকে 4 বাদ দিলে 0 লিটার, তাহলে 950 মিলিলিটার জল লাগবে। তাহলে দেখো জারটি ভর্তি আরো 950 মিলিলিটার জল লাগবে। ঠিক আছে, এবারে দেখো একটি বাড়ির চয়ের দাগে কোশ্চেন দেখে নাও, একটি বাড়ির 1/4 অংশ লাল রং, 2/4 অংশ সবুজ রং আর বাকি অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ হলুদ রং করা হয়েছে কিভাবে আমরা পাবো,
চলো দেখে নিই। দেখো কত অংশ হলুদ রং করা হয়েছে, বাড়ির 1/4 অংশ কি লাল রং করা হয়েছে, পাশের ছবিতে দেখো। 2/4 অংশ কি করা হয়েছে, সবুজ রং করে দেওয়া হয়েছে, বাকি অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে দেখো মোট রং করা হয়েছে কত অংশ দেখি। তাহলে মোট রং করা হয়েছে কত অংশ, 1/4 যুক্ত 2/4। যেহেতু লাল রং করা হয়েছে সবুজ রং করা, এই দুটো মান দেওয়া আছে, তাহলে সেই দুটোই যোগ করি। 1/4 যুক্ত 2/4 করলে কি হবে, যেহেতু হরে একই আছে তাহলে সেটা বসে যাবে, কেবলমাত্র লবটাই যোগ হবে। 2 যুক্ত 1 মানে 3, 3/4 অংশ। তাহলে বাকি অংশ কতটুকু, টোটাল অংশটাকে আমরা কত হিসেবে ধরতে পারি, 1। টোটাল মানে সম্পূর্ণ অংশকে 1, আর বাকিটা তো ভগ্নাংশ আকারে। সম্পূর্ণ যদি 1 হয়, আর যদি 3/4 অংশ যদি করা হয়ে থাকে 4 ভাগে 3 ভাগ, তাহলে আর কত অংশ পড়ে আছে, তাহলে কিভাবে পাবো, তাহলে এক টোটাল যদি অংশটা বা পুরো অংশটা যদি 1 অংশ হয়, তার 3/4 অংশ করা হয়েছে রং, একটা লাল করা হয়েছে, একটা হলুদ সবুজ করা হয়েছে, তাহলে হলুদটা কতটা করা হয়েছে বাকি অংশটা, কিভাবে পাবো, 1 বিযুক্ত 3/4, মানে হরে 4 আছে 4 বসে যাবে। 1 মানে কি 1 এর 1, 1 4 গুণে 4, 4 1 গুণে 4 যেমন ভাবে বিয়োগ করে। আর 3/4 এর ক্ষেত্রে হরে কত আছে 4 আছে, তাহলে 4 1 গুণে 4, 1 3 গুণে 3। তাহলে কত হলো, 4 থেকে 3 বাদ দিলে কত হলো, 1/4। 4 থেকে 3 বাদ দিলে 1 মানে 1/4, তাহলে উত্তর কি হবে, 1/4 অংশ হলুদ রং করা হয়েছে। ঠিক আছে, আর যেখানে বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটুকু পর্যন্তই। আর ভালো লাগলে হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করে দেবে, অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা।